ভিউয়ার্স, আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যেটি আমরা অনেক সময় বাচ্চাদের অ্যালার্জেটিক রিঅ্যাকশান হলে বা ঠান্ডা কাশির সমস্যা হলে অনেক সময় আমরা ফার্মেসি থেকে কিনে আমাদের বাচ্চাদের আমরা খাইয়ে থাকি। তো এই মেডিসিনটির নাম হলো মন্টেয়ার এলসি কিট। তো এই মন্টেয়ার এলসি কিট যেটিতে রয়েছে লিভোসেট্রিজিন ও মন্টেলুকাস্ট সোডিয়াম। তো লিভোসেট্রিজিন ও মন্টেলুকাস্ট সোডিয়াম একত্রিতভাবে মিলিত হয়ে তৈরি হয়েছে মন্টেয়ার এলসি কিট। তো এই মন্টেয়ার এলসি কিট যেটিতে লিভোসেট্রিজিন রয়েছে 25 mg ও মন্টেলুকাস্ট সোডিয়াম রয়েছে 4 mg। তো এই লিভোসেট্রিজিন ও মন্টেলুকাস্ট সোডিয়াম সত্যিই কি অ্যালার্জেটিক রিঅ্যাকশান বা ঠান্ডা কাশির জন্য ব্যবহার করা হয়? এর ডোজ, এর কাজ কি, এর সাইড এফেক্ট, আন্তঃবিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া সমগ্র তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এটি তৈরি করেছেন সিপ্লা কোম্পানি। তো এই লিভোসেট্রিজিন ও মন্টেলুকাস্ট সমৃদ্ধ যে মন্টেয়ার এলসি কিট, এটিতে যে লিভোসেট্রিজিন রয়েছে, এই লিভোসেট্রিজিন হলো একটি তৃতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন ড্রাগ, যেটি মানবদেহের অ্যালার্জেটিক রিঅ্যাকশানকে দমন করতে সাহায্য করে। যেমন অনেক সময় কি হয়, ধুলোবালিতে ঘুরলে বা বাতাসের সংস্পর্শে জীবাণুর সংস্পর্শন হলে বা জীবাণু আক্রমণ হলে অনেক সময় ত্বকে অদ্ভুত আকৃতির পদার্থ বের হয় বা ইচিং সৃষ্টি হয়। এছাড়াও কি হয়, নাক দিয়ে জল পড়া ও হাসি এর মতো সমস্যাকে রিমুভ করতে সাহায্য করে এই লিভোসেট্রিজিন। ও এতে যে রয়েছে মন্টেলুকাস্ট সোডিয়াম, এই মন্টেলুকাস্ট সোডিয়াম যেটি একটি লিউকোটিন রিসেপ্টর বিরোধী মেডিসিন, যা এটিকে লিউকোটিন রিসেপ্টর বিরোধী মেডিসিন বলে ধরা হয়। তো এই মন্টেলুকাস্ট সোডিয়াম কিভাবে কাজ করে? তো এই মন্টেলুকাস্ট সোডিয়াম যেটি লিউকোটিন রিসেপ্টর বিরোধী মেডিসিন, এটি গ্রহণ করার পর যে অনেক সময় কি হয়, ঠান্ডা বা ঋতুর পরিবর্তনের ফলে যে ঠান্ডা কাশি হয়, তার ফলে অনেক সময় ফুসফুসে কফ জমে থাকে। ফুসফুসে কফ জমার পর সেখানে আমাদের যে শ্বাসনালী রয়েছে, শ্বাসনালী শুরু হয়ে যায়, যার ফলে হাঁপানির সৃষ্টি হয়। তো এই মন্টেলুকাস্ট সোডিয়াম গ্রহণ করার পর লিউকোটিন রিসেপ্টরের বিরোধী হিসাবে কাজ করে সেই শ্বাসনালীকে প্রসারিত করে ও হাঁপানিকে দূর করতে সাহায্য করে। এই মন্টেলুকাস্ট সোডিয়াম ও লিভোসেট্রিজিন এর কাজ কি? এই মন্টেলুকাস্ট সোডিয়াম ও লিভোসেট্রিজিন বিশেষ করে অ্যালার্জেটিক রিঅ্যাকশান, নাক দিয়ে জল পড়া, হাসি হওয়া, ফুসফুসে কাশি হওয়া বা চোখ দিয়ে জল ঝরা, মাথা ধরা বা ঋতুর পরিবর্তনের ফলে বুকে কফ জমার ফলে হাঁপানি হওয়া, এছাড়া হেঁজ্বর, খরজ্বর, এই সমস্ত রোগের ক্ষেত্রে এই লিভোসেট্রিজিন ও মন্টেলুকাস্ট সমৃদ্ধ যে মন্টেয়ার এলসি কিট, সেটি বাচ্চাদের জন্য ব্যবহার করে থাকি। তো এই মন্টেয়ার এলসি কিট যেটি শুধুমাত্র বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়েছে। তো এই মন্টেয়ার এলসি কিট বাচ্চাদের ছাড়াও অ্যাডাল্টের ট্যাবলেট রূপেও পাওয়া যায়। তো এই লিভোসেট্রিজিন ও মন্টেলুকাস্ট সমৃদ্ধ যে মেডিসিন, এটি মন্টেয়ার এলসি কিটসরা কিজেম, রেলিকাস্ট এলসি, মন্টেয়ার এফেক্স বিভিন্ন নামে আমরা এই লিভোসেট্রিজিন ও মন্টেলুকাস্ট সমৃদ্ধ মেডিসিন যেটি আমরা পেয়ে থাকি। তো এই ছিল মন্টেলুকাস্ট সোডিয়াম ও লিভোসেট্রিজিনের কাজ। তো এটি গ্রহণ করলে এর প্রধানত সাইড ইফেক্ট যেটি বিশেষ করে ঘুম ভাব হয়। যেহেতু এটি অ্যান্টিহিস্টামিন ড্রাগস, সেক্ষেত্রে ও যেটি লিউকোটিন বিরোধী মেডিসিন রয়েছে, দুটি একত্রে গ্রহণ করলে ঘুম ভাব হয় বা ঘুমের সমস্যা বেশি হতে দেখা যায়। এছাড়াও কি হয়, মাথা ধরা, মাথা ঘোরা, বমি ভাব, পেট ব্যথা, অজীর্ণতা, মুখের অসাড়তা বা মুখের স্বাদ হারিয়ে ফেলা, এই সমস্ত সমস্যাগুলি লক্ষ্য করা যায়। তো এই মন্টেলুকাস্ট সোডিয়াম ও লিভোসেট্রিজিন সমৃদ্ধ যে মন্টেয়ার এলসি কিট, এটি আপনারা কখনো নিজে ফার্মেসি থেকে গ্রহণ করবেন না। এই মেডিসিনটি অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে, ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হয়ে তবেই এই মেডিসিনটি আপনি আপনার বাচ্চাকে গ্রহণ করান।
তো আপনার বাচ্চার যদি ঠান্ডা কাশি বা অ্যালার্জেটিক রিয়াকশান হয়ে থাকে, সেটা কতটুকু হয়েছে, কী পরিমাণে হয়েছে, বাচ্চার ওজন, বাচ্চার দেহের ওজন ও বাচ্চার উচ্চতা, বাচ্চার রোগ নির্ধারণ করে ডাক্তারবাবু মেডিসিন সিলেক্ট করবে বা ডোজ সিলেক্ট করবে। তো এই মন্টেলিকা সোডিয়াম ও লিভোসেট্রিজিন যেটি দিনে একবার গ্রহণ করতে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, বা 24 ঘন্টায় একবার মাত্র এই মেডিসিন ডোজ ডাক্তারবাবু সিলেক্ট করে থাকেন। তো অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হয়ে আলোচনা করুন ও আপনার বাচ্চাকে আপনি গ্রহণ করান। তো এই মেডিসিনটি যাদের লিভারের সমস্যা রয়েছে বা হার্টের সমস্যা বা কিডনির গোলযোগ রয়েছে, তারা কখনোই আপনার বাচ্চাকে এই মেডিসিনটি নিজে নিজে কখনোই গ্রহণ করাবেন না। অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে তবেই আপনি এই মেডিসিনটি আপনার বাচ্চাকে গ্রহণ করাবেন। ধন্যবাদ বন্ধুরা, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে করে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।